Hey guys, it's me Shomen there from EasyTech again. So আবার নিয়ে আসলাম আরেকটা ভিডিও খুবই শীঘ্রই না, অবশ্য আমি দুদিন লেট করেছি, তার জন্য আমি দুঃখিত যে আমার দুদিন দেরি হয়েছে ভিডিও আপলোড করতে করতে। সো তাও চলুন শুরু করা যাক। এখন মেন টপিকে আসি। আপনারা তো এতক্ষণে দেখেই ফেলেছেন থাম্বনেল বা টাইটেল থেকে আজকের টপিকটা কি, তাও বলে দিই যে আজকের টপিকটা হচ্ছে আপনারা কীভাবে ফোল্ডার লক করবেন পাসওয়ার্ড দিয়ে একটা সফটওয়্যারের সাহায্যে। সো আমি আগের ভিডিও যেটা দেখিয়েছিলাম সেটাতে উইদাউট সফটওয়্যার ছিল। সো সেই ভিডিওতে আমি বলেছিলাম আমি আরেকটা ভিডিও করব যেটা সফটওয়্যার দিয়ে হবে এবং এটা আরও প্রোটেক্টেড হবে। সো যারা আগের ভিডিওটি দেখেননি তারা এখানে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। সো চলুন তাহলে শুরু করা যাক কীভাবে আপনারা ফোল্ডার লক করবেন সফটওয়্যারের মাধ্যমে এবং পাসওয়ার্ড দিয়ে। সো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। সো চলুন তাহলে শুরু করা যাক। EasyTech, keep learning by a easy way. সো চলে আসলাম ইন্ট্রোর পর সচরাচর আবার। সো এখন দেখাবো কীভাবে আপনারা একটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদের ফোল্ডার লক করতে পারবেন। সো তার জন্য আপনাদের পছন্দ মতো একটা ব্রাউজারে চলে যান। যেমন আমি যাচ্ছি গুগলে যাওয়ার পর এখানে সার্চ করে নিন NV ফোল্ডার লকার দেখতে পাচ্ছেন আপনারা, তারপর এন্টার করে দিন এইডার। সো তারপর এখানে 3 নম্বর যেটা দেখতে পাচ্ছেন লকার ফ্রি 1.2 ফর PC। সো এটাতে একবার ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেটেস্ট ভার্সন 13.95 MB। সো এটাতে ক্লিক করে দিন। সো আপনার ডাউনলোডটা প্রসেস হতে থাকবে, কিছুক্ষণ পর এখানে দেখা যাবে। সো এই যে দেখুন এখানে শো অল দিলাম আমি। সো এখানে হচ্ছে, এটা আমি দিচ্ছি, হতে একটু সময় লাগবে। সো হয়ে যাচ্ছে, একটু অপেক্ষা করুন। এটাতে একটু কিছু সমস্যা হয়েছে আই থিঙ্ক। সো আমি আবার রিট্রাই দিলাম। সো এখন হচ্ছে এটা। একটু অপেক্ষা করুন। আমি এটাকে একটু শো ইন ফোল্ডার দিই। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল, এখন শো ইন ফোল্ডার দিলাম। সো এটাকে আমি কপি করে নিয়ে আমার ডেস্কটপে এখানে পেস্ট করে দেব। সো পেস্ট করে দেওয়ার পর এরকম একটা আপনাদেরকে লোগো দেখাবে। সো এটাতে ক্লিক করুন, এটা ইউজ করে দিন। তারপর নেক্সট ক্লিক করে এখানে আমি আমার একটা ব্রাউজ করে আপনাদের নির্দিষ্ট ফোল্ডার নিয়ে নেবেন। সো আমারটা আমি নিয়ে নিয়েছি। সো ইনস্টল করে নিন। তো আমারটা এখানে অলরেডি ইনস্টল দেখাচ্ছে। সো আমি ওকে দিলাম। এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। সো এটা আবার ইনস্টল হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা ওকে করে দিবেন। সো ওকে করে দেওয়ার পর এটা কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন ফিনিশ। সো এখন এটা আপনারা পড়েও নিতে পারেন, না পড়লেও প্রবলেম নেই। সো তারপর চলে যান এটাতে, আপনাদের এই যেটা মেন সেটাতে যাওয়ার পর আপনাদেরকে অবশ্যই আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটা সো এখানে আমার অলরেডি লগ ইন করা আছে। সো তাই আমি আর দেখাচ্ছি না। সো আমি আমার পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর ওকে করে দিলাম। তো আপনাদেরকে প্রথমে দেখাবে এখানে একটা ইউজার নেম দিতে।
তারপর পাসওয়ার্ড দিতে, কনফার্ম পাসওয়ার্ড দিতে, তারপর একটা ইমেল দিতে, তারপর ওকে করে দেবেন। তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেস আসার পর আপনারা অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর ধরুন আমি কোনটাতে নিই, যে কোনো একটা ফোল্ডার আমি নিয়ে নিতে পারি। সো 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 আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কোনো একটা, ধরুন আমি এটা নিলাম। সো এটা নেওয়ার পর এখানে আমি ওপেন করে নিলাম এটাকে। সো ওপেন করে নেওয়ার পর আপনাদের এখানে একটা হাইড অ্যান্ড লক একটা অপশান আসবে। সো এটা দেওয়ার পর আপনারা এখানে পাসওয়ার্ড সেট করে দিবেন। তারপর আপনারা এখানে কাস্টম পাসওয়ার্ড দিতে পারেন, নিউ একটা পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনারা ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়েও আপনারা এটাকে লক করতে পারেন। সো এটা আপনাদের ইচ্ছা, কাস্টম পাসওয়ার্ড দিলেও আপনারা একটা নিউ পাসওয়ার্ড দিতে পারবেন যে কোনো। সো আর যদি ডিফল্ট পাসওয়ার্ড দেন তাহলে আপনারা প্রথমেই যে ওপেন করার সময় এটাকে আপনারা এই সফটওয়্যারটাকে ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইটা দিয়েই, ডিফল্ট পাসওয়ার্ড হলো ওটা দিয়ে আপনার ফোল্ডারটা লক হবে। সো সিম্পলি ওকে ক্লিক করে দেবেন। সো তারপর আপনার ফোল্ডারটা লক হয়ে গেল। এখন আপনি যদি বের হতে চান, ধরুন আমি করেছিলাম এটাকে, সো এটাতে আপনার পাসওয়ার্ডটা চাইবে। সো আপনার পাসওয়ার্ড, ধরুন আমার পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সিম্পলি ওকে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেল, ওপেন হয়ে গেল। সো আবার যদি আপনারা ব্যাক বাটনে ক্লিক করার সময় অবশ্যই এটাতে যদি আপনারা এই যে দেখুন, আপনারা যদি এখানে নো ক্লিক করে দেন তাহলে যদি আবার এইটাতে ক্লিক করেন তাহলে কিন্তু আর কোনো পাসওয়ার্ড চাইবে না। সো অবশ্যই ক্লিক করার সময় আমি বলি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। সো ধরুন আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে ঢুকেছেন। সো যখন বের হবেন তখন যদি আপনারা নো দেন তাহলে বের হয়ে যাবেন, কিন্তু আবার যখন পরে এই ফোল্ডারটাতে ঢুকবেন তখন আর এখানে পাসওয়ার্ড চাইবে না। আর যদি আপনারা এখানে কাজ শেষ করার পর যদি ব্যাক কাটার সময় যদি আপনারা এখানে ইয়েস ক্লিক করে দেন তাহলে হয়ে যাবে, আপনারা বের হয়ে যেতে পারবেন। কিন্তু আবার যখন ঢোকার সময় তখন আপনাদের থেকে পাসওয়ার্ডটা চাইবে, তখন আপনারা আবার পাসওয়ার্ডটা দেবেন। সো দিয়ে দিলাম, তারপর এখানে ঢুকে গেলাম। তারপর যখন আমাদের কাজ শেষ হবে তখন অবশ্যই ইয়েস ক্লিক করে আমরা বের হব। সো এটাই ছিল মূল কাজ আপনাদের এই ফোল্ডার লকের। সো আপনারা যখন আবার এই ফোল্ডারটাকে পাসওয়ার্ড মুক্ত করতে চান তখন আবার এটাতে ঢুকবেন, এবং যখন আপনারা এখানে দেখছেন এই যে ধরুন এটাকে আমি এভাবে ক্লিক করে এখানে রিমুভ করে দেব বা আনপ্রোটেক্ট করলেও হয়ে যাচ্ছে। সো তখন আর এটাকে আপনারা যদি ঢুকেন তখন আর পাসওয়ার্ড লাগবে না। অথবা আপনারা ডিরেক্ট এখান থেকে এটাকে এভাবে ক্লিক করে তখন রিমুভ করে দিল, তখন আর এটাতে কোনো পাসওয়ার্ড থাকবে না। এই যে ঢোকার সময় কোনো পাসওয়ার্ড, বাইরে যাওয়ার সময় কোনো পাসওয়ার্ড লাগবে না। আবার যদি এটাতে ক্লিক করেন, সো প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে দিন। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকে ক্লিক করার পর আপনারা অ্যাড করে দেবেন। সো এটা এখানে ওপেন করে নেবেন, একটু দাঁড়ান। ওপেন করে নেওয়ার পর এটা প্রোটেক্টেড হয়ে গেল। তো এখন যদি আপনারা সরি গাইস, এটাতে যদি আপনারা ঢুকতে চান সরি গাইস, এটা আমি এটাতে হাইড অ্যান্ড লক দিয়ে দিয়েছিলাম। সো আমি এটা বলতে ভুলে গিয়েছি, এটাতে পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে কাস্টম পাসওয়ার্ড বা ডিফল্ট পাসওয়ার্ড আপনাদেরকে তো বলেই দিয়েছি। সো ওকে করে দেবেন সিম্পলি, তারপর এটা প্রোটেক্টেড হয়ে গেল। সো তারপর এটা এইভাবে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড দিয়ে তারপর ঢুকে আপনাদের পার্সোনাল ফোল্ডার কাজ করে আবার বের হওয়ার সময় ইয়েস ক্লিক করে দিলে তখন আর কেউ যদি আপনার যাতে ঢুকে তাহলে আর কেউ এটা ওপেন করতে পারবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো আজকের ভিডিওতে আমি দেখাতে চেয়েছি কিভাবে আপনারা একটা সফটওয়্যারের মাধ্যমে আপনাদের ফোল্ডারকে লক করবেন পাসওয়ার্ড দিয়ে।
সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমরা নতুন ভিডিও দিলে অবশ্যই আপনারা প্রথমেই নোটিফিকেশন পান। সো আসবো আবার শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। সো বাই। সো গাইস, এই ছিল আমার ভিডিওর মূল প্রসেস। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। সো এরকম যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে বলুন ওয়ান মোর ভিডিওস লাইক দ্যাট। সো এটা বললে আমরা বুঝবো যে আপনাদের এরকম ভিডিও আরও প্রয়োজন রয়েছে। আর সকল প্রকার টেকনোলজি বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। আর আমাদেরকে বলুন কি এই ভিডিওটা কেমন লেগেছে। সো এই ভিডিওটাতে আমি চেষ্টা করেছি কিভাবে আপনারা সফটওয়্যারের সাহায্যে, উন্নত মানের সফটওয়্যারের সাহায্যে আরও বেশি প্রোটেক্টেবল করে একটা ফোল্ডারকে লক করতে পারবেন পাসওয়ার্ডের সাহায্যে। সো আগের ভিডিওটা ছিল যেটা উইদাউট সফটওয়্যার, যার ফলে এটা একটু খুব কম প্রোটেক্টেবল ছিল, কিন্তু এই ভিডিওটাতে আমি দেখিয়েছি পুরো প্রোটেক্টেবল একটা সফটওয়্যার। আরও বেশি করে আপনারা প্রোটেক্ট করতে পারবেন, একদম বেশি সিকিউর থাকবে আপনার প্রোফাইল, মানে যে ফাইলটা আপনি লক করেছেন সেটা, যদি আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে পাসওয়ার্ডটা সেট করেন। সো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন নিচে কমেন্ট সেকশনে, আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যদি নতুন হয়ে থাকেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। সো আবার শীঘ্রই আসবো আরেকটা ভিডিও নিয়ে। সো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।